দেখো আজকে আমরা দক্ষিণেশ্বর এসেছি আর কিভাবে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। আর দেখো আজকের হচ্ছে শনিবার আর আমি আর রবি বেরিয়ে গেছি। আর তোমরাও খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি, তার জন্য অবিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, দেখলেই বুঝে যাবে আমরা কিভাবে গেছি। আর দেখো আমার বাড়ি থেকে আমি অটো ধরে নিয়েছি, যাব চাপাডালির থেকে বাস ধরবো, যেহেতু এখান থেকে তো অটোটা ধরতেই হবে না। এই যে অটো চলে এসছে, আমি আর রবি উঠে পড়ি। আর দেখো অটোয় কিন্তু বসে গেছি। তারপর চাপাডালি নেমেছি আর ওদিকে দেখো মোহনবাগানের একটা মিছিল যাচ্ছে। আমার তো বেশ ভালো লাগে মোহনবাগান দলকে। আর দেখো আমরা রীতিমতন বাস ধরে চলে এসেছি দক্ষিণেশ্বর। একে একে সবাই লিফটে উঠছি আর আমার অবিও দেখো লিফটে ওঠার জন্যে একটু সাইড খুঁজছিল। আর দেখো চলেও গেছে, কি সুন্দর দেখো উঠেও গেছে। আর আমি সবার পিছনে। আর এখানে দেখো যেহেতু ব্রিজের ওপরে উঠে গেছি, এবার ব্রিজটা ধরে সামনের দিকে এগিয়ে যাব। আর এখানেও জায়গাটা খুব সুন্দর, সবাই বলছে একটু ছবি তুলবে। দেখো ছবি তোলা হয়ে গেছে, আমরা মাগুলো সব সামনের দিকে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর এখানে দেখো পুজোর যে প্রসাদগুলো, একটা কি সুন্দর লাল চেরি দিয়ে, তারপরে পদ্ম ফুল দিয়ে বলছিল 20 টাকা, কোথাও বলছিল 10 টাকা। আমি তো শুনেই অবাক হয়ে গেছি, এত কম দাম কি করে হয়। তারপরে ভাবলাম এই টাইমটায় তো বেশি লোক আসবে না, এখন ধরো 5টা 5:30 বাজে, এই টাইমটা তো ফাঁকাই হয়, তার জন্য এত কম দাম বলছে। হতেই পারে এত কম, যেহেতু এখন বেশি লোকে আসবে না। এইগুলো নাকি 20 টাকা করে। আর দেখো এখানে তো কত সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছিল। এই দুই পাশে এরকম দেখতে দেখতেই আমরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আবার দেখো আরেকটা লিফট করে আমরা নিচেই নেমে যাচ্ছি ব্রিজ থেকে, মন্দিরের একদম সামনে। আর আমি ভিডিও কি করব, আমার তো অবির হাত একদম ছাড়া যাবে না। আমার অবিকে ঠিকভাবে ধরে তারপর আমি ছিটুকু পারি ভিডিওটা করি, তার জন্য ভিডিওটা এত বাজে হয়, কিন্তু কিছু করার নেই। আমার কাছে অবি তো সবার আগে না, অবির হাতটা ধরতে হবে এই ভিড়ের মধ্যে। অবি নালি কিচ্ছু বলতে পারবে না, অবির বাড়ি কোথায়, অবি কোথায় যাবে, তার জন্য সবসময় আমার মাথায় এটাই থাকে, অবিকে আগে ঠিক রাখতে হবে। আর দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মন্দিরে ঢুকে গেছি। আর এই টাইমটা কিন্তু বেশ ভালো লাগছিল, যেহেতু হালকা সন্ধ্যা হচ্ছে, চারিপাশে ভীষণ ভালো লাগছে, হালকা হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো অবির বন্ধুগুলো সব দাঁড়িয়ে গেছে, পরপর ওদের ছবি তুলবে। আর আমিও দেখো, আমাকে দেখো কি অবস্থা হয়েছে, যেহেতু এত রোদ্রে বেরিয়েছি, মুখটুকের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর বাসে প্রচুর জ্যামে পড়েছিল, তার জন্যে আরও বাজে হয়ে গেছি। আর
ওদিকটা গঙ্গার পাড়, ওদিকটা পরে যাব। আগে আমরা পুজোটা দিয়ে নিই। আর এখান থেকে আমরা পুজোর প্রসাদটা কিনে নিয়েছি। সবাই মোবাইলগুলো এখানে জমা দিয়েছি, আর জুতোটাও রেখে দিয়েছি। এবার মন্দিরে যাব পুজো দিতে। আর দেখো, মন্দিরে যেহেতু গেছি, সব কিছু জমা দিয়ে আর মন্দির থেকে কিন্তু পুজো দিয়ে চলে এসেছি। এখন আমাদের জিনিসগুলো নিয়ে নেব। আর দেখো, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেটার জন্য এসেছিলাম আমরা, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছিল পুজো দিতে। আর এই পুজোটাই আমরা খুব সুন্দরভাবে দিয়েছি। আর সন্ধ্যা আরতিটাও আমরা দেখতে পেয়েছি, যেটা কোনো দিন দেখতে পাইনি, সেটা আজকের পেরেছি। এর থেকে বেশি পাওয়ার কিছু আর হয় না। আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাব, যেহেতু এতগুলো বাচ্চারা আছে আমাদের সঙ্গে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তার জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। আবার লিফট করে ব্রিজের ওপরে উঠতে হবে। তারপরে ওখান থেকে আমরা যেহেতু বাসে যাব, তাই বাসের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো আমাদেরকে, আমার তো মনটা এখন ভীষণ ভালো লাগছে। এত সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখেছি, পুজোটা দিয়েছি। আর এখানে সবাই বলছে একটু ছবি তুলবে। যেহেতু আমরা গঙ্গার পাড়েও যেতে পারিনি, একদম আমাদের হাতে টাইম নেই। আর অবির মনটা দেখেছো কতটা আনন্দ পেয়েছে। প্রায় 1 ঘন্টা মতন আমরা সন্ধ্যা আরতিটাই দেখেছি, সেটা আমি কোনো দিন দেখিনি। সেটা আজকের আমি দেখেছি, যে এখানে দক্ষিণেশ্বর এসে ভবতারিণী মায়ের আরতিটা কোনো সময় আমার দেখা হয়নি, যেহেতু অনেকবার আমি এসেছি। আর এই টাইমটায় আসা হয় না, আর দেখাও হয় না। আর সেটা আজকের আমি দেখেছি, তার জন্য আমার মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। আর অবিকে দেখছো, অবির মন মনে হচ্ছে আরও ভালো হয়ে গেছে। তার জন্য আমরা গঙ্গার পাড়ে টাড়ে কোথাও যাইনি, এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো, এক এক করে বন্ধ করে দিচ্ছিল। আমি তো ভেবেছি মা আমাদেরকেও তো বন্ধ করে দেবে, যেহেতু শাটারটা ফেলে দিচ্ছিল। তারপরে পরে বুঝলাম না, বন্ধ করবে না, সাইডে খোলা আছে, ওখান থেকে যাব। আর যেহেতু অনেক লোক এখন ঢুকবে, সেটা আর ঢুকতে দেবে না। আর দেখো, এটা নাকি বাসের লাইন। আমি তো অবাক হয়ে গেছি যে বাসেও লাইন পড়ে। সবাই বলল হ্যাঁ, সিট নেওয়ার জন্য বাসেও লাইন পড়ে। আমি তো ভাবলাম এটা অটোর লাইন। যাই হোক, অনেক মাকে দেখেছি, এটাই সব থেকে ভালো লাগলো। আর আমরা কিন্তু বারাসাতে চলে অটো ধরে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।